ইয়াকুব আলাইহিস সালামের জীবনের উপরে আলোচনা। ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের সন্তান। কোন নবীর সন্তান? আর ইসহাক আবার কোন নবীর সন্তান? তাইলে সেই দৃষ্টিকোণ থেকে ইয়াকুব আলাইহিস সালাম ইব্রাহিম নবীর কি নাতি। ইয়াকুব আলাইহিস সালামের জীবনীতে পাওয়া যায় ইয়াকুব আলাইহিস সালাম ছিলেন ইসহাক আলাইহিস সালামের ছোট পুত্র। ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিল দুইজনই ছেলে। বড় ছেলের নাম ছিল ঈস। কি নাম? ঈসা নয়, ঈস। আর ছোট সন্তানের নাম ছিল ইয়াকুব। স্বাভাবিকভাবে বাবা ইসহাক আলাইহিস সালাম বড় সন্তান ঈসকে ভালোবাসতেন বেশি, আর মা রুফাকা তিনি বেশি ভালোবাসতেন ছোট সন্তান ইয়াকুবকে। এটা স্বাভাবিক পরিবারে দেখবেন ভাই বোন যদি দুই একজন দুই চারজন হয় তাইলে মা বাবা সবাই এক সন্তানকে বেশি ভালোবাসে না। মা যদি ছোটটারে বেশি ভালোবাসে তাইলে বাবা বড়টারে বেশি ভালোবাসে। এক এক সন্তান এক এক ভাবে মা বাবার কাছে প্রিয় হয়। এটা যদি না হতো তাইলে যে সন্তানকে কেউ ভালোবাসে না সে মানসিকভাবে অত্যাচারিত হতো। ইয়াকুব আলাইহিস সালাম ছোট, তাকে বেশি ভালোবাসে মা, আর ঈস বড়, তাকে বেশি ভালোবাসে বাবা। একদিন ইসহাক আলাইহিস সালাম তার জীবনের শেষ দিকে, যখন তিনি চোখে কম দেখে, ভালো করে দেখে না, বুড়া হয়ে গেছে, হঠাৎ করে একদিন বললেন, বড় সন্তান ঈসকে বললেন, বাবা তুমি যাও আমার জন্য উত্তম কিছু খাবারের ব্যবস্থা করো, আমি খাওয়া দাওয়া করে খুশি হয়ে তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব। এই কথা শুনে বড় সন্তান ঈস খাবার দাবারের ব্যবস্থা করার জন্য শিকারে বের হয়ে গেলেন। মা রুফাকা এই কথা শুনতে পেয়েছেন। তিনি শুনতে পেয়ে তার আদরের সন্তান ইয়াকুবকে বললেন, বাবা তুমি তো জানো তোমারে আমি বেশি ভালোবাসি, তবে তোমার ভাইকে তোমার বাবা বেশি ভালোবাসে। তবে ভালো যতই বেশি বাসুক না কেন বাবারে, তোমার বাবা তো একজন নবী, এই জন্য আমি চাই তুমি তোমার বাবা ইসহাকের দোয়া লাভ করো। এক কাজ করো, তোমার ভাই ঈস বাহির থেকে শিকার করে আসার আগেই তুমি গোয়াল থেকে সুন্দর দুটো ছাগলের বাচ্চা জবাই করে ভুনা করে তোমার বাবা ইসহাকের সামনে দাও, যেন তোমার বাবা তোমার জন্য দোয়া করে। ইয়াকুব আলাইহিস সালাম দুটো ছাগল জবাই করে সুন্দর করে রান্না বান্না করলেন। মাকে বললেন, মা আমি তো খাবার প্রস্তুত করে ফেলেছি। এবার মা ইয়াকুবকে বড় সন্তান ঈসের পোশাক পরায় দিলেন, যেন বাবা চিনতে না পারে এটা আসলে কোন সন্তান। মা রুফাকা ইয়াকুব আলাইহিস সালামকে বড় ভাইয়ের পোশাক পরিয়ে দিলেন। হাতে এবং ঘাড়ের মধ্যে ছাগলের কিছু পশম যুক্ত করে দিলেন, কারণ বড় ভাই ঈসের গায়ে পশমের আধিক্য বেশি ছিল, যেন বাবা কোনোভাবেই বুঝে উঠতে না পারে। ইয়াকুব আলাইহিস সালাম খাবার নিয়ে বাবা ইসহাক আলাইহিস সালামের কাছে গেলেন। ইসহাক আলাইহিস সালাম চোখে কম দেখেন, বয়সের দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছেন, তিনি ভালোভাবে দেখতে পান নাই। তিনি বললেন, কে তুমি, খাবার নিয়ে এসেছো? ইয়াকুব নবী বললেন, আমি আপনার সন্তান। নামটা বললেন না, শুধু বললেন আমি আপনার সন্তান। ইসহাক আলাইহিস সালাম খেয়ে ফেললেন। খাবার গ্রহণের পরে এবার আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ আমার যে সন্তান আমার জন্য এই খাবার প্রস্তুত করে নিয়ে এসেছে, তুমি তার বংশধরদের মধ্যে বরকত দাও, এই জমিনের অধিকারী তুমি আল্লাহ তাআলা তাদেরকে বানিয়ে দাও। বাস দোয়া তো পেয়ে গেছে। এদিক দিয়ে বড় ভাই ঈস খাবার প্রস্তুত করে এসে দেখে আমার আগে দাইন ভাই মাইরা ফেলাইছে, আমার আগে আমার ছোট ভাই দেখি কামসারা ফেলাইছে। তিনি রেগে গেলেন, ভাইকে তিনি বললেন, এটা তুমি কি করলা? বাবারে খাবার আগে কেন তুমি দিলা? খাবার তো আগে আমি খাওয়াবো। নবীদের সন্তানেরা মা বাবাকে খাওয়ানোর জন্য প্রতিযোগিতা করতো, ঝগড়াঝাটি করতো, আর আপনার ঘরে এমন কুলাঙ্গার তৈরি হয়েছে যে সন্তানেরা না খাওয়ানোর জন্য ঝগড়াঝাটি করে।
তুমি আগে খাওয়ালা? তোমার সাথে আমি কোনো সম্পর্ক রাখবো না, তোমার সাথে আমি কোনো কথাই বলবো না, তুমি কেন খাওয়ালা? আমার বাবারে আমি খাওয়াবো। মা রুফাকা যখন দেখলেন দুই ভাইয়ের মধ্যে একটা হট্টগোল বেজে গিয়েছে, একসাথে থাকলে হট্টগোল ঝগড়া আরো বাড়তে পারে, তখন তিনি ইয়াকুবকে বললেন, বাবারে এক কাজ করো, তোমারে আর এখানে থাকা দরকার নাই, বাবার দোয়া নেওয়া দরকার ছিল, সেটা পেয়ে গেছো। এখন এক কাজ করো, তুমি তোমার মামার বাড়ি ইরাকের হাররানে চলে যাও, আমি তোমার মামারে চিঠি দিয়ে জানায় দিব, তুমি যাও। ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিন থেকে এবার চলে যাচ্ছেন ইরাকের হাররানের দিকে, হিজরত করে ফেললেন। বড় ভাই কিন্তু মা বাবার সাথে, ছোট ভাই হিজরত করলেন, ইয়াকুব নবী হিজরত করলেন, ফিলিস্তিন থেকে গেলেন ইরাকে। কোত্থেকে? ফিলিস্তিন থেকে। তবে যাওয়ার সময় ফিলিস্তিনের শেষ সীমান্তে গিয়ে তিনি খুব ক্লান্ত হয়ে পড়লেন। একটা পাথর মাথার নিচে রেখে ফিলিস্তিনের সীমানা এখনো শেষ করে নাই, এখনো ইরাকের দিকে তিনি প্রবেশ করে নাই। ফিলিস্তিনের শেষ সীমানায় মাথার নিচে একটা পাথর রেখে তিনি ঘুমিয়ে গেলেন ক্লান্ত শরীরে। ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখলেন, আসমান থেকে জমিন পর্যন্ত বিরাট একটা ঝুলন্ত সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে বেয়ে আল্লাহর রহমতের ফেরেশতারা নিচের দিকে নামছে, আবার ফেরেশতারা উঠছে, কিছু ফেরেশতা নামছে, কিছু ফেরেশতা উঠছে। এমন সময় একজন আহ্বানকারী ডেকে বলল, ও ইয়াকুব, মনে বড় কষ্ট নিয়ে আজ তুমি ফিলিস্তিন থেকে বের হচ্ছ, মন খারাপ করো না, আল্লাহ তাআলা তোমার বংশধরদের মধ্যেই বরকত দান করবেন, তোমার বংশধারাদের মধ্যে এমন সন্তান তৈরি হবে যে পরবর্তীতে বিরাট একজন বাদশা হয়ে যাবে। এই স্বপ্ন দেখার পরে ইয়াকুব আলাইহিস সালামের ঘুম ভেঙে গেলেন। ঘুম ভাঙার পরে তিনি এবার ঘুম থেকে উঠে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করে বলে, আল্লাহ, ফিলিস্তিন থেকে ছেড়ে যাচ্ছি, কতটা কষ্ট আপনি তো জানেন। আয় রব, আমি যদি জীবনে আবার কোনোদিন আমার জন্মভূমি ফিলিস্তিনে আসতে পারি, তাহলে যে জায়গায় আমি আজকে ঘুমালাম এই জায়গার মধ্যে আমি আমার অর্থায়নে একটা মসজিদ বানায় দেব এবং আমার উপার্জিত সম্পদের 1/10 আমি আপনার পথে নিয়মিত দান করব। আমি অবাক হয়ে যাই, সুবহানাল্লাহ। নবীরা, প্রত্যেকটা নবী, যতগুলো নবীর ইতিহাস আদম থেকে নিয়ে আজকে ইয়াকুব পর্যন্ত আপনাদের শোনা হয়েছে, যে নবীদের সম্পৃক্ততা ফিলিস্তিনের সাথে ছিল। ফিলিস্তিনের প্রতি নবীদের ভালোবাসা, অ্যাট্রাকশন কম না বেশি? ফিলিস্তিন থেকে কেউ যেন আসতে চায় না, যাওয়া লাগলেও কাঁদতে কাঁদতে বিদায় হয়। কি এক মধু আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে রেখে দিয়েছে। কোন নবী সহজে এই জায়গা ছাড়তে চাইতেন না। আরে নবীরা যে জায়গা সহজে ছাড়তে চাইতেন না, সেই জায়গা আজকের মুসলমান ফিলিস্তিনিরা কিভাবে ছেড়ে দেবে? তো ইসহাক আলাইহিস সালাম তিনি ফিলিস্তিন থেকে ইরাকের হাররানে চলে গেলেন মামার বাড়িতে। মামার বাড়িতে গিয়ে তিনি তার মামাতো বোনকে বিবাহ করলেন। তার মামাতো 2 বোন ছিল, ওই 2 বোনকেই তিনি বিবাহ করলেন, লাইয়া এবং রাহিল। লাইয়া এবং রাহিল এই 2 বোনকেই তিনি বিবাহ করলেন। তৎকালীন শরিয়াতে আপন 2 বোনকে বিবাহ করা জায়েজ ছিল। পরবর্তীতে তাওরাতের মাধ্যমে আল্লাহ তাআলা এই বিষয়টাকে নিষেধ করে দিয়েছেন। বর্তমানে কিন্তু আবার আপন 2 বোনকে বিবাহ করা যাবে না, এটা হারাম। একসাথে আপনি তাদেরকে বিবাহ করতে পারবেন না। ইয়াকুব আলাইহিস সালামের বড় স্ত্রীর ঘর থেকে 10 জন সন্তান আল্লাহ তাআলা দান করেন এবং ইয়াকুব আলাইহিস সালামের ছোট স্ত্রী রাহিলের গর্ভ থেকে 2 জন সন্তান আল্লাহ দান করেন। এই 2 জনের একজন ছিল ইউসুফ আলাইহিস সালাম, আরেকজন ছিল বেনয়ামিন। এই 12 জন সন্তান থেকে পরবর্তীতে 12টি বনি ইসরাইলের ধারা শুরু হয়। ইয়াকুব নবীর আরেকটি নাম ছিল ইসরাঈল, এজন্য তার পরবর্তী বংশধরদেরকে বলা হয় বনি ইসরাঈল।
ইয়াকুব নবীর জীবনের আরো কিছু খণ্ড বিখণ্ড আলোচনা আসবে যখন আমরা আবার ইউসুফ নবীর জীবনী আলোচনা করব, তখন কিছু কথা চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীদের জীবনী থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণের তৌফিক দান করুক। আরো জোরে বলেন।